অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো দ্য বঙ্গাইকে নিয়ে। তো অনেক হেটাররাই আছে যারা বঙ্গাইকে বলে ঠিক মতন ভিডিও দেয় না, ইরেগুলার, আবার নাকি সে বাংলার নাম্বার 1 ইউটিউবার। তো এইসব বিষয়ের উপর সে তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে একটি জবাব দেয়। সেখানে সে যেটা বলে, এবং একদল মানুষ আছে যারা সবসময় বলে যে ফার্স্ট বয় কী বানাচ্ছে, একটু ভালো পৃথিবীর যত রকম কন্টেন্ট আছে সব আমাকে বানাতে হবে। এ দেখো, এতে হিন্দিতে এটা হচ্ছে, এ দেখো ইংলিশে এটা হচ্ছে, আমাদের ফার্স্ট বয় কী করছে। আর একদল মানুষ আছে আমি ভিডিও দিলে তারা খুশি, ভিডিও সময় মতো নিয়ম করে দিলেই। কিন্তু যখনই প্রমাণ করতে যাই এই প্রথম দলের মানুষকে, তখনই আমি দেখেছি যে সোলটা হারিয়ে যায় ভাই, ফানটা হারিয়ে যায়। তাই আমি ঠিক করেছি, ঠিক করেছি আমি ইউটিউবে ফোকাস করবো, কারণ ওইটা আমার মেন জিনিস ছিল। ইনস্টাগ্রাম বা ফেসবুক ছিল, ফেসবুক আমি এমনি করি না, ইনস্টাগ্রামটা ছিল না, ইউটিউবটাকে ফোকাস দিয়ে ইউটিউবে কনসিস্টেন্টলি ভিডিও দেবো। দ্বিতীয়ত হচ্ছে যারা বলে যে ফার্স্ট বয় খুব এক্সপেকটেশন নিয়ে বসে আছে, তোমরা ভাড়ে যাও, তোমরা অন্য কাউকে দেখো ভাই, আমি জানি না ভাই, আমি প্রমাণ করতে পারবো না। আমাকে যারা ভালোবাসে দেখতে চায় ভিডিও, তাদের জন্য আমি কনসিস্টেন্টলি ভিডিও দিতে চাই। নেক্সট কথা বলবো ওল্ড এজ কিচেনের উষা দেবীর ব্যাপারে। তো রিসেন্টলি উষা দেবীর সঙ্গে একটি অঘটন ঘটে যায়। সে রান্নার জন্য কচু শাক তুলতে গেছিল বাগানে, আর সেখানেই বিপত্তি হয়। এখানে এই যে কচু শাকগুলো হয়েছে, কচু শাকগুলো তুলতে যাবো বলে কচু শাক তোলার আগে এইগুলো পরিষ্কার করছিলাম, আমাকে গোটা ভীমরুল কামড়ে দিয়েছে, এই মাথা থেকে এখানটা, এখানে, আর এই যে হাতটা, এই যে দেখুন হাতটাও ফুলে গেছে, আস্তে আস্তে ফুলছে। আর হসপিটালে গেছিলাম, ভ্যাকসিনও নিয়ে এসেছি, আর ডাক্তারবাবু ওষুধও দিয়েছেন, খাচ্ছি, একটু যন্ত্রণা হচ্ছে। নেক্সট কথা বলবো কেশবদের ব্যাপারে। তো রিসেন্টলি কেশবদে তার ফেসবুকে একটি পোস্ট দেয় এবং সেখানে দেখা যায় একটি মেয়ে ট্রেনের ভিতর গান করছে, আর তারই সন্ধান চাইছে কেশবদে, কেননা তার ভয়েস তার খুবই ভালো লেগেছে এবং তার সঙ্গে সে ভিডিও করতে চায়। তো সেই মেয়েটির সন্ধান যদি কেউ জেনে থাকো বা কারো যদি পরিচিত বা কোথাও জানো তার ব্যাপারে, অবশ্যই কেশবদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কেশবদের সঙ্গে ভিডিও করলে হয়তো তার লাইফের কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা বলবো সঞ্জু বারোয়ের ব্যাপারে। তো রিসেন্টলি সঞ্জু বারোয় তার ইনস্টাগ্রামে একটি স্টোরি দেয় এবং সেখানে সে লেখে, আজ একটু বেরিয়েছিলাম, ফেরার সময় কিছু গাছ কিনলাম, একটা তুলসী গাছও আছে। তোমরা কি জানো বাড়িতে কবে তুলসী গাছ লাগানো উচিত? জানিও তাহলে। তো তোমরা যদি কেউ জেনে থাকো বাড়িতে তুলসী গাছ কবে লাগানো উচিত, অবশ্যই কিন্তু সঞ্জু বারোয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। নেক্সট কথা বলবো অখিল মণ্ডলের ব্যাপারে। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে অখিল মণ্ডলের একটি ব্যাগ হারিয়ে গেছিলো, সেখানে ক্যামেরা অন্যান্য অনেক গ্যাজেট ছিল। তো রিসেন্টলি সে একটি আবার পোস্ট দেয় এবং সেখানে দেখা যায় সে নতুন ক্যামেরা কিনেছে, আর তার ক্যাপশনে সে লেখে, জীবন থেকে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া খুব কঠিন, সেটা হোক মানুষ বা কোনো জিনিস। তো তার জন্য অপেক্ষায় না থেকে নতুন করে আবার সব নিয়ে নিলাম। তোমরা আশীর্বাদ করো যেন এইরকম খারাপ আমার সাথে আর না হয়। সত্যি কোনো জিনিস পরিশ্রম করে কেনা এবং তারপরে সেই জিনিসটা যদি হারিয়ে যায়, ঠিক কতটা খারাপ লাগে, যার হারায় সেই বোঝে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।